সংসার সুন্দর হয় বড় বাড়িতে কিংবা দামি দামি ফার্নিচারে নয়। সংসার সুন্দর হয় তখনই চাহিদা কম, ভালোবাসা বেশি। একজন বুঝদার স্বামী যদি পাশে থাকে তাহলে সংসার এবং জীবন দুটোই সুন্দর হয়। ঠিক বলছি না আপুরা? আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমরা আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে অন্যান্য দিনের মতো। তো আজকে আটা দিয়ে কেক বানাবো। তো কীভাবে বানাচ্ছি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো ঘরে ময়দাটা ছিল না, তো যখন ময়দা হাতের কাছে থাকে না আমি আটা দিয়েও তৈরি করে ফেলি। তো এখানে আটা, চিনি, বেকিং পাউডার, তারপর তেল, এসেন্স, লবণ সব কিছুই নিয়েছি। আর অল্প করে একটু কালারও নিলাম, কারণ কালারটা দিব এটা যার যার ইচ্ছে মতো চাইলে দিতে পারেন, দেখা সৌন্দর্যের জন্য দিব, যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক। আমি যেহেতু চুলার মধ্যেই সব সময় তৈরি করে থাকি, তো লবণটাকে সবসময় আমি এরকম বক্সে করে রেখে দিই। যখনই বানাই তখনই কিন্তু লবণটা খুলে তারপর আবার ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে বড় একটা পাতিলে লবণ দিলাম, দিয়ে তারপর একটা ওই পাতিল ঢাকার স্ট্যান্ড আছে না, এগুলো দিলাম। দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি। যখন মানে ওভেন যেরকম আর কি ফ্রি হিট হয়, তো এরকম আর কি ভিতরটা যেন সুন্দরভাবে গরম থাকে। আমি এখানে 6টা ডিম নিয়েছি, আর ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি বিটারের ওই যে কাঁটাগুলো লাগিয়ে নিলাম। নেওয়ার পর ডিমের সাদা অংশটাকে আমি বিট করে নিচ্ছি। জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ব্লগ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি চিনি দিলাম, তারপর এসেন্স দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আমি বিট করে নিচ্ছি। আর এইখানে আমি কুসুমগোলা দিয়ে দিলাম। কুসুমগোলা দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ বিট করে নিয়েছি, তেলও দিয়ে দিলাম। এখন বিট করা শেষ। এখন আটা আর বেকিং পাউডার এই দুইটাকে আমি চেলে দিয়ে দিচ্ছি আর কি ওই যে ডিমের ফোমটার মধ্যে। এখন সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, চকলেট এসেন্সটা ছিল ঘরে, সেটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। ভ্যানিলা ফ্লেভারের বানালে কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিলেই ভালো হয়। তো উপরে আমি একটু কালার দিয়ে দিলাম, এটা দেখার সৌন্দর্যের জন্য। তো এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও পারেন যারা স্বাস্থ্য সচেতন। এখন আমি বিটারটাকে খুব যত্ন সহকারে একটু মুছে রেখে দিব। একটা বিটার তো অনেক বছর, 10-11 বছর চালিয়েছিলাম, তো সেটা নষ্ট হয়ে গেছে। এত পরিমাণে কেক বানিয়েছি, বানাতে বানাতে খারাপ হয়ে গেছে, তো সেটা তো ফেলে দেওয়া হয়েছে। এখন এই বিটারটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাহির থেকে। তো একটা কোনো কিছু করতে গেলে অনেকগুলা ধোয়াধুয়ি জমা পড়ে যায়। তো ঝুড়ির মধ্যে কোনো কিছু ছিল, এগুলো আমি একটু খালি করে নিচ্ছি। এখন তো আবারও ধোয়াধুয়ি করতে হবে। একজন আপু আমাকে গতদিন কমেন্ট করেছিলেন, আইডিটার নাম ছিল নাবিল হাসান। তা আপু লিখেছিল, সালাম দিয়েছিল। তো ওয়ালাইকুম সালাম আপু। আর আপুটা লিখেছিল, আপু অল্প বয়স, আপুর মার সংসারে সব কাজ করতে হয়, দুইটা ভাই আছে, দেখাশোনা করতে হয়। তো বলছে আপু দোয়া করার জন্য। হ্যাঁ আপু, দোয়া করি আল্লাহ যেন আপনাদের পরিবারটাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো এই তো কমেন্টটা পড়তে পড়তে
আমি এখানে ধোয়াধুয়িটা করে নিয়েছি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। এই রুমের চাদরটা পাল্টিয়ে নিব। আসলে একটা ঘরের মধ্যে অনেক কাজ থাকে, তো ওই কাজের ফাঁকে যখন যেভাবে ক্লিপগুলো নিতে পারি ওইগুলাই আপনাদের সাথে মূলত শেয়ার করা। আর কেকটাকে রেডি করে তো বসিয়ে আসলাম, তো কেকটা হতে থাক আর এদিকে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ওই যে এহসানকে বলে দিছে বাইরের খাবার যেন কোনো কিছু না দেয়, তো ওই একদিন যদি বানাই 2-3 দিন তো টিফিন দেওয়া যাবে, ওই জন্যই কেকটা বানানো। তো অনেক দিন ধরে কিন্তু আমি কেক বানাই না, আপনারা যদি বানাতাম ভিডিওর মধ্যে দেখতে পেতেন। তো কিছুদিন আগে বানিয়েছিলাম, তো সেটা আর ক্যাপচার করা হয় নাই, সাথে সাথে খাওয়া হয়ে গেছে। আর ওকে এহসানকে বললাম একসাথে খাওয়া যাবে না, তো তোমাকে যেহেতু ডাক্তার বলছে যে বাইরের খাবার খাওয়া যাবে না, তো তুমি টিফিন নিয়ে যাবা। তারপরেও প্রায় খেয়ে নিয়েছে, একদিন মনে হয় টিফিন দিতে পেরেছিলাম। তো কেক ওরা অনেক বেশি পছন্দ করে, বাসায় বানালে বেশি পছন্দ করে, তো সময় সুযোগ বুঝে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সব সময় তো আর মানে সময় হয়ে ওঠে না, সব কিছু মিলিয়ে বাহিরেই আমার সময়টা বেশি চলে যায় ওদেরকে আনা নেওয়া করতে করতে। তো এই রুমটা আপনাদের সাথে কথা বলতে বলতে গুছিয়ে নিয়েছি। এই ওয়ার্ড্রোবটা কিনে কিন্তু আমার অনেক কাজে দিয়েছে, যেহেতু 5টা ড্রয়ার, এক একটা ড্রয়ারে এক এক রকম জিনিস রাখা যায়, 5টা আইটেম রাখতে পারি। ওদিকে কাজ করতে করতে কেক আমার হয়ে গিয়েছে, সুন্দর করে হয়ে গেছে, তো কেকটাকে উঠিয়ে নিচ্ছি। দুপুরে রান্নার জন্য খুঁজছিলাম, যেই মানে হাতের কাছে বক্সটা ছিল, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারপর বক্সটাকে পেলাম। আজকে আপনাদের সাথে আচারি চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব, আমি কিভাবে বানাই, তো মাঝে সাঝেই বানিয়ে থাকি। তো এখানে একটা মুরগি আছে, মুরগিটাকে ভিজিয়ে নেই, খুলে যাক তারপর দেখাচ্ছি। অনেক আপুরে আমার চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করেন এবং রান্নাবান্নাগুলোও বলেন যে রান্নাগুলো শেয়ার করার জন্য। তো আমার কাছেও ভালো লাগে, যতটুকু পারি ভিডিওর মধ্যে রান্নাগুলো তুলে ধরার চেষ্টা করি। তো কেক কিন্তু এখনও ঠান্ডা হয় নাই, গরমই আছে, তো গরম গরমই খুলে নিচ্ছি, খুলে পিস করে নিচ্ছিলাম। তো এটা কিন্তু সকালবেলা বানিয়েছিলাম এহসানকে মাদ্রাসায় দিয়ে এসে, তো ও তো এসে দেখে খুবই খুশি। ওই কার কথা কে শুনে, ওকে বললাম যে টিফিনটা দিব, তো সাথে সাথে বললো আচ্ছা ঠিক আছে, তারপর সুন্দর মতো একটার পর একটা খেয়ে নিচ্ছিল। আমি একটু চা দিয়ে খাবো, তো একটু দুধ চা করে নিয়েছি। তো এটা ছিল আমার আজকে সকালের নাস্তা। কেক যে বানালাম ওইগুলো আবার যত্ন সহকারে রেখে দিয়েছি, এই ড্রয়ারটাই আমি রেখেছি যেন কেকের সব আইটেম আমি এখানে যে মেজারমেন্ট কাপগুলা, তারপর যা যা ব্যবহার করি আর কি কেকের মধ্যে, সব কিছু এই ড্রয়ারটার মধ্যেই আমি রেখে দিই। আগে তো ওই যে ক্রিম দিয়ে কেক বানাতাম, নজেল এটা সেটা অনেক ছিল, তো এখন তো মানে ক্রিম দিয়ে বানানো হয় না, খুব কম। প্রচুর কেক বানিয়েছি, এর আগে যে বিটারটা ছিল ওটা দিয়ে প্রচুর কেক বানিয়েছি। পাশের রুমে যে চাদরটা আছে সেটাও আমি একটু পাল্টিয়ে দিব। আসলে সপ্তাহে একদিন যদি বিছানার চাদরটা পাল্টানো যায় ভালো হয়, কিন্তু বেশি ছোট বাচ্চা যাদের আছে এমনও হবে যে প্রত্যেক দিন চাদর পাল্টাতে হয়। আমার ঘরে তো ছোট একজন আছে, একদম পিচ্চি বলা চলে, কারণ আচ্ছা যাই হোক আর বলছি না। ওই যে দেখেন কি করে, ওর আবার মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে, ওর খাবারটাও রেডি করে দিতে হবে। তো বিছানা চাদরটা বিছিয়ে নিলাম, আর চাদর কিন্তু ময়লা হয়ে যায়, আর এক চাদর অনেক দিন দিয়ে রাখলে অ্যালার্জিরও সমস্যা হতে পারে, চুলকানির সমস্যা। তো সপ্তাহে একদিন বা 4-5 দিন পর পর হলেও উঠানোর চেষ্টা করি। আর অনেক
অনেক সময় খাবার দাবার এটা সেটা পরে যদি ময়লা হয় তখন তো ওঠানোই হয়। এই তো এই রুমটাও গোছানো শেষ। এখন আসছি রান্নাঘরে। একটা ঘর সুন্দর পরিপাটি গোছানো থাকলে দেখবেন মনেরও শান্তি, চোখে শান্তি, সব কিছুর শান্তি। কারণ ঘরে যখন ঘরটা গুছিয়ে যখন বসি তখন অনেক ভালো লাগে, মানে মনটাও ভালো লাগে। আর দেখবেন ঘর যদি এলোমেলো থাকে মেজাজটাও খিটখিটে হয়ে থাকে। আচ্ছা যাই হোক, এখানে আমি মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে অনেকটা পরিমাণে আচারের তেল দিয়েছি আর কিছুটা আচার দিলাম আর অল্প করে ভিনেগার দিয়েছি। আর এখানে সস, কোনো প্রকার সস আমি দেই নাই, যেহেতু আচারই আর কি চিকেন ফ্রাই আর কি। তো এখানে সব কিছু দিয়ে একটু মাখিয়ে রেস্টে রেখে দিব। কিছু ডিম এনেছিলাম, ডিমগুলোকে ধুয়ে নিব। এখানে ভিম আর ভিনেগার দিয়ে আমি ভিজিয়ে রাখবো এই তো 2-4 মিনিটের জন্য। তো তারপর ধুয়ে নিব। ডিমটা শেষ হয়ে গিয়েছিল, নিয়ে আসছি। ওই এহসানের খাবারটা মাথায় রেখে আমার 12টার আগে রান্না করতে হয়, কারণ ওর খাবারটা দিয়ে মাদ্রাসায় দিয়ে আসতে হয়। জোহরের নামাজের পর ওরা খাওয়া দাওয়া করে, সব সময় আমার এটা করতে হয়। সকাল থেকে মনে করেন যে 12টার আগে আমি আধা ঘন্টা বসলেও ওইটার যে কি মানে পরিণতি হয় পরে, দৌড়াইয়েও কুল পায় না, একটার পর একটা করতেই হয়। কারণ মেয়েরাও তো আছে, ওদেরও স্কুল প্রাইভেট আছে। আর এখন হয়েছে আমি এখানে 4টা চিকেন ফ্রাই দিয়ে দিলাম, আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, কারণ যে ওর সময় হয়ে যাচ্ছিল তার জন্য। আর এই যে আমি কিন্তু ময়দা দিয়ে করি নাই, উপরে লেয়ারটা দিয়ে নাই, দেখেন আটা দিয়েই করেছি। আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। ময়দা দিয়ে করলেও ভালো হয়, কিন্তু হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই করে নিয়েছি। এখানে এসানে খাবারটা রেডি করে নিয়েছি, ভাত নিলাম, তারপরে তো চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি। এই দিয়ে ওনার খাওয়া হয়ে যাবে। আর একটুখানি কেক দিয়ে দিচ্ছি, এটা হয়েছে বিকেলের নাস্তা, আসরের নামাজের পর খাবে। একটু খেলাধুলার সময় দেয় তখন, আবার মাগরিবের পর নামাজের পর থেকে আবার ক্লাস শুরু হয়ে যায়। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভেজে তারপর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো দিয়ে দেওয়ার পর অল্প করে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। ঢেঁড়সে বেশি মশলা লাগে না, আমার তো খুব পছন্দের একটা সবজি। অল্প মশলা দিয়েই ভাজিটা করলে অনেক বেশি ভালো লাগে। এই ঢেঁড়সগুলো হচ্ছে আমার মার গাছের ঢেঁড়স, এইগুলো ভাজি করলে না একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। ভাজি হয়ে গেছে, এখন আমি একেবারেই সার্ভ করে নিয়েছি। তারপর এই প্যানটার মধ্যে আমি করলা ভাজি করে নিব। আলু দিয়ে একটু করলা ভাজি করেছি। করলাগুলো একটু সবুজ সবুজ রাখার চেষ্টা করেছি। এই আর কি আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। খুব সাধারণ লাইফস্টাইল আমার, তো সাধারণ জীবনযাপন, কাজকর্ম, এগুলো আপনারা অনেক পছন্দ করেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।